যেখানেই থাকি না কেন আর যত ভালো জায়গায় থাকি না কেন, বাবার বাড়ি মানেই অন্যরকম একটা শান্তি, অন্যরকম ভালো লাগা। অনেক দিন পরে যাচ্ছি, 5 মাস পর যাব বাবার বাড়িতে। খুব ভোরেই ঘুম থেকে উঠেছিলাম, সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান পূজা করে এখন একটু চা বসিয়ে দিলাম। চা করে তারপর একটু ভাতও করেছিলাম, ভাত একটা সবজি। আর কোথাও যাওয়ার আগে তো কাজকর্মের কোনো শেষ নেই, সে 2 দিনের জন্যই যাই আর একদিনের জন্যই যাই। তো তন্না সোনাও ভীষণ খুশি, ভীষণ আনন্দে আছে, সে মামা বাড়িতে যাবে অনেক দিন পর। আর বাচ্চারাও দেখা যায় একটা জায়গায় কিছুদিন থাকার পর আর ওদের ভালো লাগে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এর মাঝে আবার রেডিও হয়ে নিলাম। ঘুম থেকে ভোরে উঠলে কি হবে, এখন প্রায় 10টার মতন বেজে গিয়েছে। ভেবেছিলাম আরও আগে বের হব, কিন্তু হলো না, দেরি হয়ে যায়। ঢাকা থেকে আমার বাবার বাড়ি যেতে 3.5 ঘন্টা 4 ঘন্টার মতন লেগে যায়, কোথাও যদি কোনো দেরি না হয়। আর দেরি হলে তো কোনো কথাই নেই। আর দেখা যায় রাস্তায় বের হলে কখনো গাড়ি একটু দেরি করে আসে, বা সহজে টিকিট পাওয়াও যায় না। তো টিকিট কাটা হয়নি, কাউন্টারে যেয়ে একবারে কাটবো। তো চলুন, 3জন রেডি, তারপর কিন্তু বের হয়ে আমরা চলে আসছি টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে এসে বেশ অনেকটা দেরি হয়ে গেছে, মানে আমাদের বাস ছিল হলো 12টার দিকে। প্রায় 30 মিনিটের মতো আমরা বসেছিলাম। আর আমাদের ওইদিকের গাড়ি একদম ডাইরেক্ট গাড়িগুলো খুব কম, মানে হাতে গোনা কয়েকটা, মানে ঢাকা থেকে বোয়ালমারী রোডে। তো চলুন ঘুরে আসি, অনেক দিন পর আপনাদেরকেও সঙ্গে করে ঘুরিয়ে নিয়ে আসি। ভীষণ খুশি, কখন বাড়িতে যাব, কখন সবাইকে দেখব। এতদিন পর যাওয়া হয় না, এই বাড়ি অনেক দিন পরে যাচ্ছি। এর মাঝে তো শ্বশুরবাড়িতে 2বার 3বার যাওয়া হয়েছে। যেহেতু একই জেলায় আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি, দেখা যায় নিজের জেলায় গেলে মনে হয় বাবার বাড়িতে গিয়ে ঘুরে আসি। তো তারপর সময় সুযোগের অভাবে যাওয়া হয়নি। দেখতে দেখতে কিন্তু পদ্মা সেতুতে চলে এসেছি। আর পদ্মা সেতু মানেই বাড়ি চলে আসা বলা যায়, যদিও এখনও অনেকটা দূর, তারপরেও। তো আমরা এই যে আমাদের বাজারে কিন্তু এখন নেমে গিয়েছি, মিষ্টি নেওয়া হচ্ছে। যেহেতু জামাই শ্বশুর বাড়িতে যাবে, মিষ্টি ফল। আমি নিজে যখন একা যাই তখন দেখা যায় যেটা মনে হয় ওইটা নিয়েই চলে যাই, কিন্তু জামাই যখন যাবে তখন তো 2 হাত ভরে সব কিছু নিয়ে যেতে হয় বা যেতে হবে, সে নিয়েও যায়। অনেক কিছুই নেওয়া হয়েছিল, 2-3 রকমের ফল, আঙুর, আপেল, তারপর হলো তরমুজ, তারপর আনারস, তারপর মিষ্টি, রসমালাই। এই তো আমাদের নেওয়া হয়ে গেছে। বাজার থেকে আমাদের বাড়ি যেতে 10 মিনিটের মতো লাগবে, অটো করে যাব। আর আজকে ছিল অনেক রৌদ্র, প্রচণ্ড পরিমাণ গরম। আর আমাদের আস্তে আস্তে ওই 3:30টারও বেশি বেজে গিয়েছিল, মানে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4টার মতন বেজে গিয়েছিল। তো বলতে বলতে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর আমরা আসলে মায়ের মতো বৌদিও কিন্তু দৌড়ে সব কাজ ফেলে ছুটে চলে আসে। পৃথিবীর যে প্রান্তেই যেখানেই থাকি না কেন, বাবার বাড়িতে আসলে যে অন্যরকম একটা শান্তি ভালো লাগা বলে বোঝানো সম্ভব না। শুধুমাত্র যে মেয়েদের বিয়ে হয়েছে তারাই বুঝবে, যারা বাড়ি ছেড়ে মূলত বাবার বাড়ি ছেড়ে দূরে থাকে। যাই হোক, চলুন নতুন ব্লগে দেখা হবে আবার। আজকের ভিডিওটা এই পর্যন্তই।